average? Average is God. বাংলায় হচ্ছে God. এবার কোশ্চেনটা হচ্ছে যে অ্যাভারেজ আমরা শিখি কেন? বলতে অ্যাভারেজের দরকারটা কি? আমি যদি বলি যে একটা ক্লাসে অ্যাভারেজ স্টুডেন্টের অ্যাভারেজ এজ 13 ইয়ার্স, তাহলে কি হয়? আমরা বুঝি যে সবার এজ 13 ইয়ারের আশেপাশে আছে, আরো একটু বেশি, আরো একটু কম। তাহলে অ্যাভারেজ ইজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোল সেট অফ অবজারভেশন। যদি আমাকে হোল সেট অফ অবজারভেশন 13, 13.5, 14, 15, 15.7, 13.2 হোল সেট অফ অবজারভেশনকে আমাকে একটা অবজারভেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, তো দ্যাট ইজ অ্যাভারেজ। ঠিক আছে? অ্যাভারেজের আরেকটা নাম হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। কেন বলছি সেন্ট্রাল টেন্ডেন্সি? কারণ আমি যদি একটা ডেটা সেটকে পুরোপুরি ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডারে সাজাই, তাহলে অ্যাভারেজের পজিশন কোথায় হবে? তার মাঝখানে। তাই জন্য অ্যাভারেজকে বলা হয় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। যদি আমি এরকম নিই 1, 2, 3, 4, 5, তাহলে অ্যাভারেজ কত হবে? 1 + 2 + 3 + 4 + 5 divided by 5, so that is 15. Sorry, 3, 15 divided by 5, 3. তাহলে 3 কোথায় আছে? সেন্ট্রাল পজিশনে আছে। তাই জন্য আমরা অ্যাভারেজ কি বলি? অ্যাভারেজ ইজ আ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ক্লিয়ার? তাহলে ফার্স্ট আমরা যেবার কোশ্চেন হচ্ছে অ্যাভারেজ আমরা ক্যালকুলেট করব কিভাবে? আমরা ভ্যারিয়েবলকে সাধারণত x দিয়ে ডিনোট করি। ভ্যারিয়েবল মানে যে অনেক ভ্যালু নিতে পারে। So the values are x1, x2, x3, xn. Clear? So their mean or average is denoted by x bar. X bar is what? x1 plus x2 plus x3 plus xn by n. আর by words বললে আমরা কি বলবো? Sum of observation by number of observation. Clear? তাহলে অ্যাভারেজ ক্যালকুলেট করার একটা সিম্পল ফর্মুলা হচ্ছে sum of observation by number of observation. Observation অলরেডি আমরা কি লিখলাম? অ্যাভারেজ। অ্যাভারেজকে তো আমরা মিন বলি। অ্যাভারেজকে মিন বলি তো? মিন ইজ অলসো অ্যাভারেজ। তো অ্যাভারেজ অন মিন এটার তিনটে টাইপ হয়। একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন,
একটা হচ্ছে জিওমেট্রিক মিন আর একটা হচ্ছে হারমোনিক মিন। ধরো পুরো নামটাই অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। Name like that. জিওমেট্রিক জিওমেট্রিক মিন। Arithmetic. হারমোনিক মিন, হারমোনিক মিন। এম এম হারমোনিক মিন। এবার এও কি, যদি আমার অবজারভেশনটা আমি সবকিছু কি করবো, x1 x2 ডট 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 xn, তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 xn হোল বাই n। gm কি, x1 into x2 into x3 into xn সবকটার প্রোডাক্ট হোল টু দি পাওয়ার 1 বাই n। এটাকে এইভাবে লেখা যায় nth root of x1 into x2 into x3 dot 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 xn. Next is harmonic mean. Harmonic mean is n by, for n observation, n by 1 by x1 plus 1 by x2 plus 1 by x3 plus dot 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 1 by xn. Next, next হচ্ছে if each observation is increased by a, then an is also increased by a. মানে কি, আমার কাছে অবজারভেশন ছিল কি x1 x2 dot 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 xn. If each observation increased by a, that is if the observation আমি ধরেছি x1 x2 x3 dot 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 xn has mean x bar, then x1 plus a, x2 plus a, x3 plus a dot 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 xn plus a has mean x bar plus a. Here, if each observation is increased by 2, mean কি হবে, 2 বেড়ে যাবে। আমি বলছি ধর তোর কাছে 5টা অবজারভেশন আছে, 1 2 3 4 5, তুই প্রত্যেক, তাহলে মিন কত হচ্ছে 3, এটা অলরেডি দেখে। এবার বলছি প্রত্যেকটা অবজারভেশনকে আমি 2 করে বাড়িয়ে দিই, তাহলে
তাহলে 1 কি হবে 3, 2 কি হবে 4, 3 কি হবে 5, 4 কি হবে 6, 5 কি হবে 7। তাহলে 3 থেকে 7 হবে, তখন মিন কত হবে 3 প্লাস 2। আগের যে মিন ছিল তার থেকে 2 বেড়ে যাবে। If each observation is increased by a, then mean is also increased by a. One plus A. হ্যাঁ। Two plus A. If each observation is increased by a, our previous observation ছিল x1 x2 dot xn, তাহলে each observation increased by a মানে new observation হচ্ছে x1 plus a y x2 plus a dot xn plus a। আগের যদি মিন x বার হয় তাহলে নিউ অবজারভেশন এর মিন হবে x বার মাইনাস x বার প্লাস a। Next, if each observation is decreased by a, then mean is decreased by a। মানে আমি যদি এখানে x1 x2 xn এর মিন x বার হয়, আমি প্রত্যেকটা থেকে a মাইনাস করি তাহলে কি হবে x1 minus a। Clear? Each observation decreased by a। Clear? তাহলে নিউ অবজারভেশন কি হবে x1 minus a, x2 minus a dot xn minus a। তাহলে মিন কি হবে x বার মাইনাস a। Next, if each observation is multiplied by a, by a, আলাদা a is constant, multiplied by a, then the mean is also multiplied by a। তার মানে কি যদি আমি এবার অবজারভেশন গুলোকে এরকম লিখে নিই a x1 a x2 a x3 dot a xn, then new mean is a x bar, provided that x1 x2 x3 xn এর মিন হচ্ছে x bar। আর সিমিলারলি যদি আমি a দিয়ে ডিভাইড করি each observation কে, তাহলে মিনও a দিয়ে ডিভাইড হবে। x1 by a দিয়ে ডিভাইড করছি তাহলে a ডিনোমিনেটরে যাবে তো x1 by a x2 by a dot xn by a, then the new mean is x bar by a। Clear? এটা জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্মুলা লিখে দিচ্ছি x1 by a x2 by a x3 by a dot xn by a as mean x bar by a। নেক্সট হচ্ছে আমাদের কিছু স্ট্রেট মিন বার করতে দিতে পারে, তার জন্য আমরা রুল লিখবো। ফার্স্ট,
the sum of first in natural number. The sum of first in natural number. So what are the first in natural number? In natural number only one কিভাবে হবে? 1, 2, 3, 4 dot 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 up to n. They are the first in natural number. Clear? The sum of first in natural number means 1 plus 2 plus 3 plus 4 plus 5 plus dot 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 n. Clear? এটার জন্য একটা ফর্মুলা হয়, এটা সবসময় হয় n into n plus 1 by 2. Clear? তুই দেখ দুটো ন্যাচারাল নাম্বার তুই যদি নিস তাহলে সাম কত 3 তো তুই এখানে n এর জায়গায় 2 করলে কত হবে 2 into 3 by 2 তাহলে 2 কেটে গিয়ে 3 আসবে তুই যদি তিনটে ন্যাচারাল নাম্বার নিস 1 plus 2 plus 3 কত আসবে 6 এখানে n এর জায়গায় 3 পুট কর 3 into 4 12 12 by 2 is 6 এইভাবে আসবে ঠিক আছে নেক্সট হচ্ছে তাহলে এদের মিন কি হবে তাহলে the mean of first in natural number like এখানে first in natural number is sum হচ্ছে n into n plus 1 by 2 এবার এখানে আমার তাহলে ফার্স্ট n ন্যাচারাল নাম্বার আমি যদি নিই তাহলে আমি কটা অবজারভেশন নিয়েছি how many observations taken n number of observations taken clear তাহলে মিন কি হবে n into n plus 1 by 2 whole by n clear এবার দেখ n into n plus 1 by 2 এটা একটা ফ্র্যাকশন আর n নিজে একটা আলাদা ফ্র্যাকশন তাহলে এই এটার মানে কি এই এটার মানে n by 1 এ যদি ক্রস মাল্টিপ্লাই হয় তাহলে কি হবে n into n plus 1 by 2 এটা অ্যাকচুয়াল ফ্র্যাকশন ইজ n by 1 ক্রস মাল্টিপ্লাই হলে কি হবে 1 by n তাহলে n cancel our result is n plus 1 by 2 the mean of first n natural number is n plus 1 by 2 next the sum of square of first in natural numbers. তার মানে কি 1 square plus 2 square plus 3 square plus 4 square এরকম করতে করতে এটা কত পর্যন্ত যাবে n square পর্যন্ত আর এই রেজাল্টটা হয় n into n plus 1 into 2n plus 1 by 6 তাহলে এবার তুই টেস্ট করে দেখতে পারিস তুই নিলি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার কত রেজাল্ট হচ্ছে 5 কেন এবার এখানে তুই এনে তাহলে তুই দুটো ন্যাচারাল নাম্বার নিয়েছিস
n এর জায়গায় 2 পুট করবি কি হবে এটা 2 হবে এটা 3 হবে আর এটা 2 টু দা 4 5 হবে ডিভাইডেড বাই 6 6 2 আর 3 দিয়ে কেটে যাবে তাহলে 5 ই আসবে তিনটে নিয়ে এখানে 1 4 5 আর 9 14 14 হচ্ছে এখানে আমি 3 পুট করলে কি হবে এটা 3 হবে এটা 4 হবে এটা 2 3 আর 6 প্লাস 1 7 হবে ডিভাইডেড বাই 6 তাহলে কি হচ্ছে এটা কাটবে এখানে 2 থাকবে এই 2 2 আর 2 ইনটু 7 14 হবে তাহলে স্যাটিসফাই করছে ঠিক আছে তাহলে এরপর আমরা এর মিন কি হবে মিন হলে এখানে এটা n আসবে তাহলে আমরা লিখবো the mean of square of first in natural numbers তাহলে কি হবে n into n plus 1 into 2n plus 1 by 6 whole by n ক্লিয়ার তাহলে উপরেরটা নিচে একটা ফ্র্যাকশন নিচের nটাকে আমি ফ্র্যাকশনে আনতে গেলে কি লিখবো n by 1 আর n by 1 যখন ক্রস মাল্টিপ্লাই হবে তখন কি হয়ে যাবে n into n plus 1 into 2n plus 1 by 6 into 1 by n হবে এটা অ্যাকচুয়ালি n by 1 তাহলে এই nটা কেটে যাবে our result is n plus 1 into 2n plus 1 by 6 ঠিক আছে ক্লিয়ার এরপর হচ্ছে the sum of cube of first n natural number এটা লেখা হলে সেটা মুছে দিন the sum of cube of first n natural numbers তার মানে কি বোঝায় 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস dot 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 up to n cube and this result is n square into n plus 1 whole square by 4 এবার এখানে এই ফর্মুলাটার উপর বেস করে অনেক সময় এরকম একটা কোশ্চেন দেয় find the value of root of 1 cube plus 2 cube plus 3 cube
প্লাস ডট 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 আপ টু 20 কিউব। তো তোর পক্ষে সম্ভব তো নয় যে প্রত্যেকটা কিউবের ভ্যালু বার করে সেগুলোকে অ্যাড করে তারপর করা। তাহলে আমরা অলরেডি কি দেখেছিলাম যে সাম অফ কিউব অফ এন ন্যাচারাল নাম্বার কি n স্কয়ার ইনটু n প্লাস 1 হোল স্কয়ার বাই 4। তাহলে সাম অফ কিউব অফ 20 ন্যাচারাল নাম্বার কি হওয়া উচিত 20 স্কয়ার ইনটু 21 স্কয়ার বাই 4। তার মানে আমি যদি রুট করি তাহলে 20 ইনটু 21 বাই 2। তাহলে 22 দিয়ে কাটলে কি হবে 10। তাহলে আওয়ার রেজাল্ট ইজ 210। ক্লিয়ার? করে নেই টাইপটা। বলে একটা একটা প্রশ্ন কি হলো ডাউট আছে? আমি তো বলেছি যে সাম অফ কিউব অফ n ন্যাচারাল নাম্বার ইজ n স্কয়ার ইনটু n প্লাস 1 হোল স্কয়ার। এবার যদি আমরা 20 পর্যন্ত যাই তাহলে n এর ভ্যালু 20 তো হবে। 20 স্কয়ার n প্লাস 1 এর ভ্যালু 21 হবে। ক্লিয়ার? এবার তাহলে আমরা একটা মিনটা লিখে নেব। The mean of cube of first n natural numbers তাহলে কি হবে এই 4 এর এখানে একটা n চলে আসবে। তাই তো অলরেডি আমরা কি দেখেছিলাম দেখ এই nটা কোথায় আছে 2 এর কাছে। তাহলে এখানে কি হবে n স্কয়ার ইনটু n প্লাস 1 হোল স্কয়ার বাই 4n। তাহলে n আর n ক্যান্সেল, you get n into n plus 1 whole square by 4. Next. Here, to solve okay? The sum of first n odd number. That first odd number ki 1. Right? 1 to sum 1. No problem. Next odd number ki odd number 2 3. তাহলে 1 plus 3 কত 4. তাহলে I can say that if I take two odd number, the sum is 2 square. এর পরের odd number কত 5. 1 plus 3 plus 5 কত 9. So if I take three odd number, the sum is 3 square. তারপরের odd number কত 7.
that 9 plus 7 16. If I take 4 odd number, the sum is 4 square. তাহলে এরকম ভাবে আমি যদি যাই তাহলে nth odd number কি হবে কি বলবে? nth odd number যেমন 4th odd number 7, তাহলে nth odd number nth ভ্যালু যা খুশি হতে পারে সেটা আমি nth টার্মেই বলবো। nth odd number কি হবে? স্কয়ার সাম হবে, সাম হবে হচ্ছে n স্কয়ার, ক্লিয়ার? কিন্তু nth odd নাম্বারটা কি হবে? না n হবে না। ফার্স্ট odd নাম্বার 1, সেকেন্ড odd নাম্বার কি 2, তাহলে সেক্ষেত্রে nth odd নাম্বার n আমি বলতে পারি না। একটু একটু বোঝার চেষ্টা করতে, না 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 একটু বোঝার চেষ্টা করতে, নাম্বারগুলো কি ফর্মে আছে। ফার্স্ট নাম্বারটাকে আমি লিখছি না 2 into 1 minus 1, তাহলে 1 পাবো তো। সেকেন্ডটাকে আমি লিখছি 2 into 2 minus 1, তাহলে 3 পাবো। তারপরেটাকে আমি লিখছি 2 into 3 minus 1, 5 পাবো। 2 into 4 minus 1, 7 পাবো। তাহলে nth odd নাম্বার কি হবে? 2 into n minus 1, আর এর সাম কি হবে? সাম হবে n স্কয়ার, ক্লিয়ার? তাহলে sum of first n odd number is n square, তাহলে the mean of first n odd number কত হবে? n square by n, so this one is n। এখানে আমাদের মোটামুটি সব লেখা হয়ে গেল। এরপর আমরা দেখবো কোন কোন সময় এই যে ফার্স্ট ফর্মুলাটা আছে না, the sum of first n natural number, কি আছে? sum of first n natural number what the sum of first n natural number কি ফর্মুলা আছে? n into n plus 1 by 2। এই জিনিসটা আমাদের অনেক বেশি কাজে লাগে। যেমন ধর আমাকে বললো find the first 100 multiples of 4, first 100 multiple বা first 50 multiples of 4, তার মানে কি বোঝায়? প্রথম 50টা 4 এর মাল্টিপল কি হবে? 4 8 12 16, এরকম করতে করতে 200 পর্যন্ত যাবে, তাই তো? তাহলে সেটা যদি আমাকে বার করতে দেয় হোয়াট ইজ দ্য মিন অফ देम, তাহলে আমি কি বলবো? আমাকে বলছে ফাইন্ড দ্য মিন অফ 4 8 12 16, এরকম করে করে 200 পর্যন্ত। আমি যা ফর্মুলা শিখেছি তার মধ্যেই আমাকে এই কাজটা করতে হবে। এবার ফার্স্টে আমাকে প্রশ্ন হচ্ছে এর মধ্যে কটা নাম্বার আছে? 50টা। তাহলে ফার্স্ট হচ্ছে 50টা নাম্বার আছে, আমি এখানে লিখে দিলাম। তাহলে মিন আমার কি হওয়া উচিত? দিস প্লাস দিস প্লাস দিস প্লাস ডট ডট প্লাস বাই 50, তাই হওয়া উচিত। এবার আমি বলছি আমি ফর্মুলা জানবো, আমি কি করব? এখান থেকে যদি আমি 4 কমন নিই, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, আর এটা 50 হবে, ডিভাইডেড বাই 50 হবে। এবার ব্র্যাকেটের মধ্যে কি চলে এলো? সাম অফ n ন্যাচারাল নাম্বার,
সাম অফ 50 টা ন্যাচারাল নাম্বার কি হয় n into n plus 1/2, তাহলে this one is 4, তারপর আবার কি হবে 50 into 51/2 whole by 50, এইটা কেটে যাবে, এখানে 2 আসবে, তাহলে উপরে কি রইল 2 into 50 into 51/50, তাহলে কেটে যাবে, তাহলে আমার 2 into 51 অ্যাভারেজ হবে 100। আমি কোশ্চেন কি বলা ছিল, হ্যাঁ চারের না একদম বলি দুটো পর্যন্ত, আমি বলেছি চারের প্রথম 50টা মাল্টিপ্লে মিন কি হবে, তাহলে আমি কি আমার চারের প্রথম 50টা মাল্টিপ্লে মিন কি হবে, তাহলে চারের প্রথম মাল্টিপ্লি কি 4 into 1, চারের দ্বিতীয় 4 into 2, তাহলে প্রথম 50টা যদি নিই লাস্ট কি হবে 4 into 50, তাহলে 200 হবে। আচ্ছা এরপর আরেকটু আমরা এই জিনিসের একই জিনিস তাকে মানে আরো কোন রকম ভাবে ঘুরিয়ে যদি বলা যায় তো দেখা যাক, ধর আমি এটা মাল্টিপ্লাই করছি x minus 1 x minus 2, কি হবে রেজাল্ট x স্কয়ার হবে minus 3x হবে প্লাস 2 হবে, ক্লিয়ার তো? হয়তো তাই একটা মাইনাস x আসবে, একটা মাইনাস 2x আসবে, মিলে একটা মাইনাস 3x হবে। এবার যদি এরকম থাকে x minus 1 x minus 2 x minus 3 মাল্টিপ্লাই করলে কত হবে, এইটা কি তোরা করে দেখ x স্কয়ার minus 3x plus 2 into x minus 3, একটু বন্ধু কর মাল্টিপ্লিকেশন 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার, তারপরে আবার মাইনাস 3x স্কয়ার, তো প্রথমে আমাদের 3x কিউব মাইনাস 3x স্কয়ার বলে যা প্লাস 2x, তারপর আবার কি হবে মাইনাস 3x স্কয়ার মাইনাস 9x, ক্লিয়ার? আর তারপরে হচ্ছে প্লাস 6, তাহলে বললে কি হবে হ্যাঁ মাইনাস 6, ঠিক আছে? এবার আমরা x কিউব এটা মিলিয়ে কত হচ্ছে 6x স্কয়ার, এটা মিলিয়ে কত হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ধরো একটা বোর্ড হয়ে গেছে, এটা 2x ছিল কি 2x আর x minus 1 x minus 2, in 11x x minus 1 x minus 2 হচ্ছে x স্কয়ার 3x minus 2, তারপর x মানে x কিউব minus 3x স্কয়ার plus 2x, and this one is minus 3x square, আর এটা হয়ে যাচ্ছে plus 9x হচ্ছে তো, ঠিক আছে? আর লাস্টে আমার কি এসে যাচ্ছে minus 6। এবার আমি এখানে একটা ছোট জিনিস দেখাবো, এই যে 1 2 আর 3 আসে এগুলো কি রুট 1 পুট করলে 0 হয়ে যায়, 2 পুট করলে 0 হয়ে যায়, 3 পুট করলে 0 হয়ে যায়, এই এক্সপ্রেশনটা x এর জায়গায় 1 পুট করলে এটা 0 মানে তো হোলটাই 0 হবে, তাহলে 1 2 3 কে কোনো এক্সপ্রেশনে যদি কোনো ভ্যালুর জন্য 0 হয়ে যায়
তাকে আমরা কি বলি এক্সপ্রেশনের রুট বলি ঠিক আছে এবার এই যে আমরা মাল্টিপ্লাইটা করলাম না এই যে এটা পেলাম এটাকে আমরা পলিনোমিয়াল বলি এই পলিনোমিয়ালটা কি ফর্মে আছে সেটা আমরা বোঝার চেষ্টা করি এই যে আছে এক্স কিউব কোনো প্রবলেম নেই এক্স কিউবই আছে ঠিক আছে এইখানে কি আছে বলতো ছয়টা ছয়টা আগে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 এটা মাইনাস হবে সরি ইনটু এক্স হ্যাঁ আমরা এক্ষেত্রে 1 প্লাস 5 কেন লিখবো না আমি এই রুট গুলো টার্মে লেখার চেষ্টা করছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 আছে তারপরে এই 9টা 9 নয় এটা কত আছে 2 আর 9 11 আছে এটা x স্কয়ার আছে আর 2 আর 9 11 আছে 11 কিভাবে আছে এটা কি বলতে পারবে 11 এইভাবে আছে না 1 ইনটু 2 2 হলো 2 ইনটু 3 কত হলো 6 হলো 3 ইনটু 1 কত হলো 9 হলো তাহলে 2 প্লাস 6 প্লাস 3 কত হবে 11 হবে তাহলে এটা কি আছে যদি রুট এবিসি হয় ফার্স্ট এটা কি হবে a প্লাস b প্লাস c সেকেন্ড এটা কি হবে ab প্লাস bc প্লাস ca আর থার্ড কি হবে abc abc এখানে একটা x আছে abc মানে 1 2 3 এইভাবে থাকবে এবার আমি এতগুলোতে যাব না এবার আমাকে বললো যে x minus 1 x minus 2 x minus 3 ডট ডট করে আপ টু x minus 50 যাচ্ছে what is the coefficient of x to the power 49 কে বলবে what is the coefficient of x to the power 49 ধরো আমি লিখলাম 7x square x square এর কোএফিসিয়েন্ট কি 7 তাহলে এই যে 50টা টার্ম আছে ফার্স্ট টার্ম কি হবে x টু দি পাওয়ার 50 তারপরের টার্ম কি হবে x টু দি পাওয়ার 49 তার আগে কোনো না কোনো একটা নাম্বার আসবে সেই নাম্বারটা কি এইটা লিখে বলবি না যদি এই যে x কিউব হচ্ছে ফার্স্টে ঠিক আছে ম্যাক্সিমাম হচ্ছে x কিউব সেকেন্ড লার্জেস্ট পাওয়ার হচ্ছে x স্কয়ার তাহলে x স্কয়ারের কোএফিসিয়েন্ট কি হয় সাম অফ অল দা রুটস তাই তো তাহলে এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত x টু দি পাওয়ার 50 ঠিক আছে তাহলে সেকেন্ড লার্জেস্ট পাওয়ার কত হবে x টু দি পাওয়ার 49 তাহলে x টু দি পাওয়ার 49 এর কোএফিসিয়েন্ট কি হবে sum of all these numbers that is the coefficient of x to the power 49 is -1 plus -2 plus -3 plus dot 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 up to -50 this is the coefficient এবার আমি কি লিখি মাইনাস থেকে আমি কমন নিয়ে নেব তাহলে কি থাকবে 1 plus 2 plus 3 plus dot 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 up to 50 ক্লিয়ার এবার তো তুই বলতেই পারবি মাইনাস সাম অফ 50 ন্যাচারাল নাম্বার কি 50 ইনটু 51 বাই 2 তাহলে 2 আর এটা কেটে যাবে 25 হবে মাইনাস আছে 25 ওয়ান্স আর 25 ক্যারি অন টু 25 5 আর 125 প্লাস 2 127 so minus 1275 is the coefficient of x to the power 49
এগুলো বাড়িতে গিয়ে আরেকবার ভালোভাবে দেখবি। তোরা কোথা থেকে আসিস? তুই? হ্যাঁ? বেহালার দিকে। আচ্ছা হয়েছে এটা? তাড়াতাড়ি কর। আচ্ছা নেক্সট হচ্ছে কম্বাইন্ড মিন। কম্বাইন্ড মিন নেক্সট ধর এরকম কোনো গ্রুপ, আমি দুটোর গ্রুপ নিলেই তোদের হয়ে যাবে, তার বেশি নেওয়ার দরকার নেই। তবু আমি বলছি যে এরকম গ্রুপ আছে, গ্রুপ 1, গ্রুপ 2, তিনটেই নিলাম, গ্রুপ 3, আমি এন পর্যন্ত নিতে পারি, কোনো প্রবলেম নেই। এবার আমি বলছি যে অবজারভেশন, গ্রুপ 1 এ N1 অবজারভেশন আছে, গ্রুপ 2 তে N2 অবজারভেশন আছে, গ্রুপ 3 তে N3 অবজারভেশন আছে, আর তাদের মিন দেয়া আছে। গ্রুপ 1 এর মিন হচ্ছে x1 বার, গ্রুপ 2 এর মিন হচ্ছে x2 বার, গ্রুপ 3 এর মিন হচ্ছে x3 বার। ক্লিয়ার? এবার দেখ আমাদের মিনের ফর্মুলা কি? সাম অফ অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন, তাই তো? সাম অফ অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন। তাহলে নিচে কি আছে? নাম্বার অফ অবজারভেশন। তাহলে নাম্বার অফ অবজারভেশন দিয়ে যদি আমি মিনকে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? সাম অফ অবজারভেশন। মিন x বার ইকুয়াল টু সাম অফ অবজারভেশন, সামকে অনেক সময় সিগমা লিখে আমি শর্টে লিখছি, সাম অফ অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন। তাহলে n ইনটু x বার মানে কি? সাম অফ অবজারভেশন। তাহলে আমি যদি নাম্বার অফ অবজারভেশন কে মিন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সাম অফ অবজারভেশন পাবো। তাহলে আমি এখানে কি বলবো? সাম অফ অবজারভেশন কি হচ্ছে? n1 ইনটু x1 বার, এখানে n2 ইনটু x2 বার, এখানে n3 ইনটু x3 বার, পাবো তো? এবার আমি যদি এই তিনটেকে অ্যাড করে দিই তাহলে কি পাচ্ছি? n1 x1 বার প্লাস n2 x2 বার প্লাস n3 x3 বার। এটা কি হচ্ছে? এটা হচ্ছে গ্র্যান্ড টোটাল, মানে এর টোটাল, এর টোটাল, এর টোটাল। So this one is the total of n1, n2, n3 observation. তাহলে গ্র্যান্ড মিন, টোটাল মিন কি হবে? The mean of all three groups, the mean of all three groups taken together কি হয়ে যাচ্ছে?
N1 x1 bar plus N2 x2 bar plus N3 x3 bar whole by N1 plus N2 plus N3. The mean of all three dots of them taken together. এইটাই তো ধর তোকে বললো একটা গ্রুপে এতগুলো অবজারভেশন আছে, একটা গ্রুপে এতগুলো আছে, একটা গ্রুপে এতগুলো আছে, তাদের থেকে মিন দেওয়া আছে, তাহলে টোটাল মিন কি হবে? তুই যখনই এর অবজারভেশন আর এর মিন মাল্টিপ্লাই করবি এই গ্রুপের টোটাল পাবি। এরকম ভাবে তিনটে গ্রুপের টোটাল পেলি, অ্যাড করে দিলে কি হলো? দিস ওয়ান ইজ দ্য টোটাল ফর অল থ্রি গ্রুপস, মানে n1 n2 n3 অবজারভেশনের যোগফল এটা। তাহলে তাকে আমি যদি n1 + n2 + n3 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করি তাহলে কি করব? অল অবজারভেশনস এর আমি মিন পাচ্ছি। নেক্সট হচ্ছে মাইনাসও করি। আচ্ছা সেখানে তো আমাদের সময় লিখবো, ঠিক আছে, আমরা ঠিক করে যাচ্ছি নতুন ম্যাথ স্টার্ট করি। আচ্ছা এইখানে আমরা তো অ্যাভারেজের এতগুলো টাইম দেখলাম, এই যে হারমোনিক মিন এর ইমপ্লিকেশনটা বোঝা খুব শক্ত। কি বলবে যে হারমোনিক মিন যদি n অবজারভেশন হয় তাহলে তার হারমোনিক মিন কি হবে? n by 1 by x1 plus 1 by x2 plus 1 by x3 plus dot 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 1 by xn। মিনেরটা তবু বোঝা যায় যে সাম অফ অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন বললে আমরা একটা মিডল মোস্ট ভ্যালু ধারে কাছে যেতে পারি, ঠিক আছে। কিন্তু এ কি বোঝায় লিখতে হবে, এটা তো লেখাই ছিল। প্রশ্নটা হচ্ছে এ কি বোঝায়, এরকম একটা ক্রিটিক্যাল আমি যদি কি বলে এক্সপ্রেশন ক্রিয়েট করি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটা কি বোঝায়? এটা বেসিক্যালি ইউজ হয় অ্যাভারেজ রেট আর অ্যাভারেজ স্পিডের জন্য, ঠিক আছে। যেমন আমি যখন বলছি, তুই বললি যে তুই দুটো অবজারভেশন নিচ্ছিস, ঠিক আছে। তুই 500 কিলোমিটার গেছিস, ঠিক আছে, 500 কিলোমিটার, তার মধ্যে ফার্স্ট 250 কিলোমিটার 100 কিলোমিটার পার আওয়ারে, আর নেক্সট 250 কিলোমিটার বাই কোনো ট্রেন বা যাই হোক 250 কিলোমিটার 50 কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, এবার তোকে বললে তাহলে তোর অ্যাভারেজ স্পিড কি, ক্লিয়ার? তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? টোটাল ডিসটেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন, তাই তো? তাহলে টোটাল ডিসটেন্স কভার্ড মানে আমি কি লিখবো? 500 লিখবো তো। এবার বলছে যে টোটাল টাইম টেকেন, প্রথমে 250 কিলোমিটার 100 কিলোমিটার পার আওয়ারে গেছি, তাহলে কত হচ্ছে? 250 বাই 100 হচ্ছে টাইম টেকেন। তারপরে কি হচ্ছে? 250 বাই 50 হচ্ছে টাইম টেকেন। এবার 250 কমন হয়ে কেটে যাবে তো, 250 কমন হয়ে কেটে গেলে উপরে কি থাকবে? 2 বাই
1/100 প্লাস 1/50, তাই তো? দ্যাট হারমোনিক মিনের ফর্ম আসছে, দুটো অপারেশন, দুটো অবজারভেশন, তো 2/1/x1 1/x2 অ্যাভারেজ ক্যালকুলেট করতে, অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করতে ইউজ হয়। আরেকটা কেসে ইউজ হয়, ধরতে বলি যে আমি তিনটে মার্কেটে যাব, মার্কেট এ, মার্কেট বি, মার্কেট সি, এ বি সি, আমি তিনটে জায়গা থেকে লেমন কিনবো, ঠিক আছে? 6 টাকা করে তিনটে জায়গায় আমি ইনভেস্ট করছি, ঠিক আছে? এবার মার্কেট এ তে লেমনের প্রাইস হচ্ছে 20 পয়সা করে, মার্কেট বি তে 30 পয়সা করে, মার্কেট সি তে 50 পয়সা করে। তাহলে আমার লেমনের অ্যাভারেজ কি রেট পড়ছে, ঠিক আছে? তাহলে লেমনের অ্যাভারেজ রেট জানতে গেলে তুই কি করবি? 6 টাকা করে আমি নিয়ে প্রত্যেকটা মার্কেট থেকে লেমন কিনবো, ঠিক আছে? তাহলে 20 পয়সা করে মার্কেট এ তে, যেটা বলছি সেটা শোন না, 30 পয়সা করে বি তে, 50 পয়সা করে সি তে। তাহলে আমার অ্যাভারেজ যে লেমন যে টোটাল আমি কিনে আনবো, আমার পার লেমন খরচা কত পড়লো এটা আমি জানতে চাই, ঠিক আছে? তাহলে পার লেমন খরচা কত পড়লো আমি কি বলবো? আমি টোটাল কত টাকা ইনভেস্ট করেছি তাই দিয়ে কতগুলো লেমন আমি কিনে আনতে পেরেছি, ঠিক আছে? তাহলে টোটাল কত টাকা ইনভেস্ট করেছি, তিনটে মার্কেটে 6 টাকা করে 18 টাকা ইনভেস্ট করেছি, ঠিক আছে? এটা পয়সা করে দিলাম। এবার ফার্স্ট মার্কেট থেকে কটা লেমন পেয়েছি? 620 পয়সা করে লেমনের দাম, 600/20 পয়সা করে যতগুলো হয় ততগুলো লেমন পেয়েছি। সেকেন্ড মার্কেট থেকে 600/30 পয়সা করে যতগুলো লেমন হয় পেয়েছি। আর থার্ড মার্কেট থেকে 600/50 পয়সা করে যতগুলো লেমন হয় পেয়েছি। এবার 600 আমার কমন হয়ে কেটে যাবে, কেটে গেলে এখানে কি থাকবে? 3 থাকবে, এখানে থাকবে 1/20 প্লাস 1/30 প্লাস 1/50, ঠিক আছে? Again it's a form of harmonic mean. ঠিক আছে, বোঝা গেল? হারমোনিক মিন স্পেসিফিক্যালি এই দুটো জায়গায় খুব বেশি ইউজ হয়, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ রেট, অ্যাভারেজ প্রাইস। এবার নিজে নিজে সেটটা বার কর, বার করে অনলাইন কারো কিছু ডাউট আছে? না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার নিজে সেট বার করে করার চেষ্টা কর, যেখানে ডাউট হবে বলবি যে এই নাম্বারটা ডাউট। একটা দুটো আমি নামে ডিসকাস করে, হ্যাঁ বল বল। আমি কি বলেছিলাম যে তুই 6 টাকা করে নিয়ে তিনটে মার্কেটে যাচ্ছিস, 100 পয়সা করে নিয়ে তিনটে মার্কেটে যাচ্ছিস। হ্যাঁ, 6 টাকা নিয়ে যাচ্ছিস মানে 100 পয়সাই তো নিয়ে যাচ্ছিস। এবার বলছি যে মার্কেট এ তে লেমন 20 পয়সা করে, মার্কেট বি তে 30 পয়সা করে, মার্কেট সি তে 50 পয়সা করে। তাহলে তোর অ্যাভারেজ লেমনের প্রাইস কত পড়ছে? তাহলে অ্যাভারেজ লেমনের প্রাইস কত পড়লো মানে তুই কি বলবি যে আমি কত টাকা ইনভেস্ট করেছি সেই টাকায় কতগুলো লেমন কিনে এনেছি, তাই তো? ইনভেস্ট করছি কত টাকা? 18 পয়সা। এবার ফার্স্ট মার্কেট থেকে কটা লেমন পেয়েছি? 600/20। সেকেন্ড মার্কেট থেকে কত লেভেল করেছি? 600/30, 600/50। এবার এই 600টা কমন হয়ে যদি কেটে যায় তাহলে কি আসবে? উপরে 3 আসবে, তাহলে এখানে কি থাকবে? 600 কমন হয়ে কেটে গেল মানে 1/20, 1/30, 1/50। এটা তো হারমোনিক মিনেরই ফর্ম হলো না? আচ্ছা, আমি কিছু ডিসকাস করি। ফার্স্ট সাম কি বলছে? বলছে দ্য ডেইলি আর্নিং অফ ট্যাক্সি ড্রাইভার দিস একদম সিম্পল সাম, যে আমি তাহলে এগুলো তোরা ক্যালকুলেশন করবি, ঠিক আছে? দ্য অ্যাভারেজ অফ 10 নাম্বার ইজ 7, হোয়াট উইল বি দ্য নিউ অ্যাভারেজ
if each number is multiplied by 8. আমাদের rules বলে দিয়েছে if each observation is multiplied by 8 then average is also multiplied by 8. লেখানো হয়েছিল এটা, তাহলে যদি সব অবজারভেশনকে 8 দিয়ে মাল্টিপ্লাই করি মিনও 8 টাইমস বেড়ে যাবে। আগে মিন কত আছে 7 আর এখন মিন কত হবে 56। ক্লিয়ার? Coming to the next question, the average weight of 5 persons sitting in a boat is 38 kg. If the average weight of the boat and the person sitting on the boat is 52 kg, তাহলে যখন আমার কি দেয়া আছে বাবা, 5 জন দেয়া আছে যাদের অ্যাভারেজ ওয়েট কত 38 কেজি। ক্লিয়ার? তাহলে 5 × 38 তাদের টোটাল ওয়েট হবে, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কি করতে হয় 38 এর হাফ নিতে হয়, কত 19, তার পেছনে একটা জিরো বসিয়ে দিতে হয়। তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 190, 5 জন লোকের টোটাল ওয়েট 190। ক্লিয়ার? এবার বলছে যদি আমি বোর্ড শুদ্ধ নিয়ে নিই তাহলে ওয়েট কত হবে 52 কেজি। তাহলে যখন আমি বোর্ডকেও কনসিডার করে নেবো 5 জনের জায়গায় 6 জন হয়ে যাবে, তার ওয়েট অ্যাভারেজ ওয়েট কত হবে 52। তাহলে 6 × 52 কত হবে তাড়াতাড়ি 6 × 50 300, 6 × 12 তাহলে 312 হবে। তাহলে 5 জন লোকের ওজন 190 কেজি, বোট শুদ্ধ তাদের ওজন 312 কেজি। তাহলে বোটের ওজন 20 - 190, তাহলে 190 থেকে 300 কত 110, 110 আর 12 কত 110 আর 12 112। ক্যালকুলেটর করো। 18। আচ্ছা পরেরটা নিজে করে চলে যাও। তুই গেলি কি করে? রাত হয়ে গেছে। এই তাড়াতাড়ি ওকে করতে বলেছি বলে তোরা বসে আছিস। রিড সাম নাম্বার 4। আরে বললো যে 5 জন লোকের অ্যাভারেজ ওয়েট 38 কেজি, মানে 5 জন লোকের টোটাল ওয়েট কত 190 কেজি। এটা তো ক্লিয়ার। এবার বলতো যে ওরা যে বোটটায় বসেছিল সেই বোটটা শুদ্ধ ওদের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 52 কেজি। তাহলে 52 কেজি অ্যাভারেজ ওয়েট, 5 জন লোক তার সঙ্গে বোর্ডটাকেও তো নিচ্ছে, তাহলে 6টা তো ক্যারেক্টার হয়ে গেল। তাহলে 6টা জিনিসের টোটাল অ্যাভারেজ ওয়েট 52 কেজি। তাহলে 6 জনের টোটাল ওয়েট কত 312 কেজি। তার মধ্যে 5 জনের ওয়েট হচ্ছে 190 কেজি। তাহলে বোর্ড শুদ্ধ 6 জনের থেকে আমি যদি 5 জন মানুষের ওয়েট কমিয়ে দিই তাহলে বোর্ডের ওয়েটই তো থাকবে। হ্যাঁ বাড়া। একটু ভালো অঙ্ক। There are 35 son সবাই বল দিয়ে there are 35 students in a hostel. Clear? একটু বুঝলেই হয়ে যাবে। 35টা স্টুডেন্ট আছে, ঠিক আছে। if the number of student increase by 7, যদি নাম্বার অফ স্টুডেন্ট ইনক্রিজ বাই 7 মানে কি নাম্বার অফ স্টুডেন্ট যদি বেড়ে যায় 42 হয়, then the expense of the mess were increased by ₹42 per day. এবার প্রথমে কি আছে দেখ ভালো করে একটু বোঝ, তুই পরে একটু পরে বলছিস। প্রথমে কি আছে 35 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। আমি মেসের এক্সপেন্স জানি না, আমি ধরে নিলাম যে 35 জন পার হেড এক্সপেন্স হচ্ছে x রুপিস। তাহলে এখন এক্সপেন্স কত 35x, তো পার হেড এক্সপেন্স খরচা হচ্ছে x রুপিস। তাহলে 35 জনের খরচা কত 35x।
বলছে যদি 7 জন বেড়ে যায় the expense of the mess increase by 42 যদি 7 জন বেড়ে যায় তাহলে মেসের এক্সপেন্স কত হবে 42 বেড়ে যাবে তাহলে আগে কত ছিল 35x তাহলে 35x প্লাস 42 হবে এবার বলতে যদি 7 জন বেড়ে যায় তাহলে পার হেড এক্সপেন্স কত হবে 1 কমে যাবে তাহলে পার হেড এক্সপেন্স আমি ফার্স্টে কত ধরেছিলাম x সে 1 কমে যাবে তাহলে x - 1 হবে তাহলে x - 1 যদি পার হেড এক্সপেন্স হয় তাহলে 42 জনের এক্সপেন্স 42 ইনটু x - 1 আর বলেছে যে 35 জনের এক্সপেন্স আর 35 জনের এক্সপেন্স 42 টাকা বেড়ে যাবে তাহলে this one equal to this one এটা কি বোঝা যাচ্ছে আমাকে কি বললো আমাকে বললো যে 35 জন ছিল একটা মেসে ঠিক আছে বললো যদি 7 জন বেড়ে যায় তাহলে মেসের টোটাল এক্সপেন্স 42 টাকা বেড়ে যাবে আমি ধরলাম যে 35 জনের অ্যাভারেজ এক্সপেন্স হচ্ছে পার হেড এক্সপেন্স হচ্ছে x টাকা ঠিক আছে তাহলে টোটাল এক্সপেন্স কত 35x এবার বলছে যদি 7 জন হয় তাহলে টোটাল এক্সপেন্স 42 টাকা বেড়ে যাবে তাহলে টোটাল এক্সপেন্স এটা তো হবে হলো এবার বলছে যখন টোটাল এক্সপেন্স 42 টাকা বেড়ে যাবে তখন টোটাল এক্সপেন্স এটা হলো এবার বললো তাহলে কি হবে পার হেড এক্সপেন্স 1 টাকা কমে যাবে তাহলে পার হেড এক্সপেন্স কত আছে x - 1 হবে সেটা কতজন হলে হবে 42 জন হবে তাহলে 42 জনের পার হেড এক্সপেন্স ইকুয়াল টু মেসের এক্সপেন্স তাহলে this one is 42x minus 42 equal to 35x plus 42 তাহলে 42x minus 35x কেউ এত করবে না ডাইরেক্ট লিখবে 7x 42 plus 42 is 84 x equal to 84 by 7 12 তাহলে আগের অ্যাভারেজ খরচা ছিল 12 টাকা এবার কি জানতে চেয়েছে এরা বলেছে যে ফাইন্ড দ্য অরিজিনাল এক্সপেন্ডিচার অফ দ্য মেস তাহলে আমার কি হবে 12 ইনটু 35 7 জন বাড়ার আগে যেটা ছিল সেটা হবে 35 35 10 350 35 2 70 350 70 450 is the original expense তুই চলে গেল ওদের 6 মিনিটের জন্য করি না অনলাইন দেখে নিবি কোথায় ক্লাস করতে যাবে রাত্রি হয়ে যাবে আর কোনো প্রবলেম নেই তো চারটের সময় যেলে পর নেক্সট নাম্বার পর ওখানে দাঁড়িয়ে পর নাম্বার 5 Original যেটা স্যার মেসের ইতিহাস ওটা হলো 35 into 12 তাই না পরের পাঁচটা পর নিজে করার চেষ্টা কর এটা তো সোজা বাবা শুধু অ্যাড করে ডিভাইড করতে হবে ক্লিয়ার এবার তুই ক্যালকুলেশন যত ফাস্ট করতে পারিস তোর সাম তত ফাস্ট হবে কি বলেছে ম্যাক্সিমাম টেম্পারেচার দেওয়া আছে জানতে চেয়েছে এভারেজ ম্যাক্সিমাম টেম্পারেচার তাহলে ম্যাক্সিমাম টেম্পারেচারকে প্লাস করে কাল যতগুলো ম্যাক্সিমাম টেম্পারেচার আছে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করুন ক্লিয়ার তো 5 is clear now 6 or সবগুলো প্লাস করে 7 দিয়ে ডিভাইড হবে হ্যাঁ এটাই তো বলছি ক্যালকুলেশন তুই যত ফাস্ট করতে পারবি তুই তত তাড়াতাড়ি করতে পারবি না কোনো কিছু দেখ আগে না তো আমি করে দিয়েছি
number of workshop. More number is like item. কে বলবি বল তাড়াতাড়ি। Workers the number. The average salary per head of all workers সঙ্গে সঙ্গে ওয়ার্কআউট করা শুরু করে দেবে। বলছে দেখ ফার্স্ট লাইন করছি, the average salary per head of all workers in a workshop is 850. Clear? তাহলে অ্যাভারেজ স্যালারি কত? সব ওয়ার্কারের জন্য অ্যাভারেজ স্যালারি হচ্ছে 850। এর বেশি আমার ফার্স্ট লাইনে কিছু পাইনি। If the average salary per head of all the workers, number then. If the average salary per head of 7 technician is rupees 100, তাহলে এর মধ্যে 1000 জন আছে, সরি 1000 স্যালারি আছে 7 জনের। ক্লিয়ার এটা? And the average salary per head of the rest is 780, তাহলে আর বাকি যারা আছে তাদের অ্যাভারেজ স্যালারি কত? 780। কতজন আছে জানি? জানি না। তাহলে এখানে আমি যে ধরে নিচ্ছি n জন আছে এই গ্রুপে, তাহলে এই গ্রুপে কতজন আছে? n প্লাস 7, তাহলে n প্লাস 7, তাহলে n প্লাস 7 জনের টোটাল স্যালারি এই 7 জনের স্যালারি আর এই জনের স্যালারির ইকুয়াল, তাই তো? তাহলে আমার ইকুয়েশন কি হবে? n প্লাস 7 ইনটু 850 ইকুয়ালস টু 1000 ইনটু 7 প্লাস 780 ইনটু n। এদের নিয়ে আমি n এর ভ্যালু পাবো। তাহলে কি পাচ্ছি? 850 n। ক্লিয়ার? 7 800 5600 5600 আর 750 350 5950 ইকুয়াল টু 7000 প্লাস 780 n। এবার নিজে করো। আমার n এর ভ্যালুটা এরকম এসছে মানে কি? কিচ্ছু হচ্ছে না। আরে n গুলোকে তো তুই একদিকে নিয়ে যাবি আর নাম্বার গুলোকে একদিকে নিয়ে আসবি, এটা কি হচ্ছে? এই বক্সটা দেন না। বক্সটা বললো ওটা 24 24 28 22 নম্বর ছিল না? 150 x আর 3000 x minus 7 into 780 তো হচ্ছে 780 থেকে 850 হচ্ছে 70x 70n equal to এখানে হচ্ছে 1050 n 15 আসছে। Let the total number of workers be x. তাহলে 850 x equal to 700 into 10%.
টোটাল নাম্বার এখানে হচ্ছে n 780 n প্লাস 7000। স্যার দেখেন ওরা 850 এর সাথে x গুণ করেছে আর একই ইকুয়েশন হবে, এখানে ওরা টোটাল n নিয়ে নিয়েছে আর এটাকে n মাইনাস 7 ধরেছে। হ্যাঁ, তাহলে n মাইনাস 7 প্লাস 7 তো n হয়। এখানে আমার তাহলে মানে প্রবলেম কিছু নেই, আমি যদি এখানে n প্লাস 7 ধরি তাহলে n প্লাস 7 850 7000। এটা ওটাকে সলভ করতে দেখি কি আছে, দেখি একবার। কি ছিল এখানে, ছিল হচ্ছে 850x, 850x আর এখানে হচ্ছে 7000 আর এখানে হচ্ছে প্লাস 780 x মাইনাস 780 7, তাহলে হচ্ছে 700 756 6, তাহলে হচ্ছে 5 7 5 7 50 5 0 5 is 1, তাহলে 850 780 এখানে হচ্ছে 50 70x equal to 7000 minus 5460, মানে 0 আসবে 6 40 আসবে আর 55 average in number of people এর average salary হচ্ছে 780, 1000 জনের 7 জনের হচ্ছে 1000, তাহলে n প্লাস 7 জনের 850, তাহলে এখানে 850 n আসবে। কোনো ভুল আসছে না, কিভাবে দেখ, যদি আমরা এটা বলি যে n নাম্বার অফ লাস্ট যে n আছে n জনের অ্যাভারেজ হচ্ছে 780 আর 7 জনের অ্যাভারেজ হচ্ছে 1000, আর তাহলে টোটাল নাম্বার অফ ওয়ার্কার কত হচ্ছে n প্লাস 7, n প্লাস 7 এর অ্যাভারেজ কত হচ্ছে 850। ফুল প্রবলেম বলে হচ্ছে কি হচ্ছে না স্যার দেখেন বলেছে প্রথমে সব ওয়ার্কার্সদের এভারেজ স্যালারি বলেছে 850, তাহলে টোটাল এর হচ্ছে 850। আমি যদি এই গ্রুপে n ধরে নিই যে রিমেইনিং নাম্বার অফ পিপলের n পিপল আছে আর এখানে 7 জন টেকনিশিয়ানের আছে, তাহলে টোটাল নাম্বার অফ পিপল n প্লাস 7 ই হবে। নেক্সটটা করে লিখছি। আচ্ছা ও ঠিকই তো আছে, তা আমার এখানে তো n 15 বেরিয়েছে তো, তাহলে n ও কি রিপ্লেস করেছিল টোটাল নাম্বার অফ ওয়ার্কার, টোটাল নাম্বার অফ ওয়ার্কার করে n প্লাস 7। Next for harmonic means example.
তোর হারমোনিক কিন্তু এরকম ভাবে জানানো ছিল না। কি হলো দেখি কত নম্বর? Aeroplane travels 2500 kilometer, 1200 kilometer, 500 kilometer at a rate of 500 kilometer per hour, 400 kilometer per hour, এখানে এটা per hour হবে and 250 kilometer per hour। তাহলে আমি কি বলবো? Total average speed is what? Total distance covered by total time taken. Here, average speed is what? Total distance traveled by total time taken. তাহলে আমরা টোটাল ডিসটেন্স ট্রাভেলড এর জন্য আমরা যাচ্ছি ফার্স্টে কত গেছে 2500 কিলোমিটার প্লাস তারপর কত গেছে 1200 কিলোমিটার তারপর কত গেছে 500 কিলোমিটার এই এতটা ডিসটেন্স কভার করেছে। এবার ফার্স্ট 2500 কিলোমিটার গেছে 500 কিলোমিটার পার আওয়ার, 2500 কিলোমিটার গেছে 500 কিলোমিটার পার আওয়ারে, তারপরে 1200 কিলোমিটার গেছে 400 কিলোমিটার পার আওয়ারে, তারপরে 500 কিলোমিটার গেছে এখানে এই যে 400 কিলোমিটারটা আছে 400 কিলোমিটারটা 400 কিলোমিটার পার আওয়ার হবে, তারপরে 500 কিলোমিটার গেছে 250 কিলোমিটার পার আওয়ারে। তাহলে টোটাল ডিসটেন্স কত? এখানে কাটা যাবে না, হার্ডলি ডাবল জিরো কাটতে পারিস, পরে সেটা দেখা যাবে। তাহলে হচ্ছে 2500 প্লাস 1200 3700 প্লাস 500 4200। টাইম লেগেছে কত? ফার্স্টে 5 ঘন্টা, তারপরে 3 ঘন্টা, তারপর 2 ঘন্টা, মানে 5 3 8 2 10 ঘন্টা, 10 ঘন্টায় 4200 কিলোমিটার। তাহলে কি হচ্ছে 420 কিলোমিটার পার আওয়ার। এটা একদম ফরওয়ার্ড অঙ্ক, এত দিন অনলাইন কোনো ডাউট আছে? পর এটা পর।
এই কথাটা বলে অঙ্কটা কর পরেরটা। কত নম্বর? In a class of 20 students, in an exam in mathematics, two students score 100. তাহলে দুজন 100 জন না, ধরুন দুজন 100 করে পেয়েছে। ধরে রাখলাম তিনজন 0 পেয়েছে। এবার বলছে যে 3 got 0 and the average of rest of 40 is and the average of rest was 40. তাহলে রেস্ট কতজন আমি জানি না, x তাদের হচ্ছে 40। In a class of two students 100 each, 3 got 0 and the average of the rest was 40. What is the average of the whole class? Rest को बिल्कुल बोले ही नहीं। তারপর তো ডিপেন্ড করে। ও in a class of 20 স্টুডেন্ট তো বলেই দিয়েছে। তাহলে এখানে 15 জন আছে। তাহলে 15 আর 40 কত? 600। 3 into 0 0 আর এখানে হচ্ছে 200। তাহলে টোটাল মার্কস অফ 10 কত? 800। and how many students are there? 20। 40। Number 9 for
কত নম্বর? The average of 24 students of section A of a class 58 kg. The average weight 24 student is 58 kg. Whereas the average weight of 26 students of section B of same class is 60.5 kg. Find the average of all 50 students 24, 26 and what? Each rule N1 x1 bar plus N2 x2 bar by N1 plus N2. এটা বলছিল তো N1 x1 bar plus N2 x2 bar by N1 plus N2. এবার বল ফার্স্ট সেকশনে কতজন স্টুডেন্ট আছে? তাহলে এখানে N1 এর জায়গায় 24 আর ওদের অ্যাভারেজ ওয়েট কত? 58 হয়ে গেল। এবার অন্য ক্লাসের কত স্টুডেন্ট? 26 অ্যাভারেজ ওয়েট কত? 60.5 আর টোটাল N1 প্লাস N2 ভ্যালু কত? 50। তাহলে সেটা ক্যালকুলেট করতে হবে। 820 192 এর 2 হাতে আছে 19, 24 পাঁচে 120 আর 2 140 139। পরটা কর 26। পয়েন্টটা তো কি হয়েছে কর কোনদিন হয় 26 কে 0.5 দিয়ে ডিভাইড মাল্টিপ্লাই করতে কোনদিন পয়েন্ট আসবে? মাল্টিপ্লাই করবি 26 পাঁচে 130 এর 0 হাতে আছে 13, 26 শূন্য শূন্য আর 13 13 3 এখানে ডেসিমেল বসে যাবে হাতে আছে 1 26 6 কত? 26 156 ডিসিমাল। তাহলে এটা থাকবে না ডিভাইডেড বাই 50 কর এটা নেই জিরোটা। তোমার ক্যালকুলেটর না বৃষ্টি গেল 2965 তাহলে 2965 এবার এটাকে তুই শুধু 5 দিয়ে ডিভাইড কর কত হবে? 5 5 25 এর 5 4 6 46 5 9 45 আর 1 15 তাহলে এখানে আছে আর ডেসিমেলের জন্য এইটা জিরোর জন্য ডেসিমেলটা এখানে 59.3 অপশন দেয়। পেন কোড তাড়াতাড়ি
আবার গিয়ে নতুন করে তৈরি করবি কত নম্বর? কেন তুই হতে চাইছে না কেন? অঙ্ক নিজে থেকে হতে চায় না এরকম হয়? এরকম তো করে না, অঙ্ক হতে চাইছে না। The average age of 5 members is 21 year. পঞ্চমের average age 21. তাহলে তাদের টোটাল এজ কত? 105. If the age of youngest member be 5 year, find the average age of the family at the birth of this youngest member. এই কোশ্চেনটার একটু মিনিংটা বোঝা ছাড়া আর কিচ্ছু নেই। এবার তুই বল যে তুই পড় ফার্স্ট সেকেন্ড পাঁচজন পড়। Stop it. তাহলে 5 into 21 105 ক্লিয়ার? তারপরে লাইন পড়। If the age of the youngest member be 5 years. তাহলে একজনের এজ হচ্ছে 5 ইয়ার, তাহলে হচ্ছে 100। তাহলে 100 কতজনের? 4 জনের এজ। তাহলে তাদের অ্যাভারেজ এজ কত? 25। এবার লাস্ট লাইনটা পড়। Find the average age of the family at the birth the youngest member. এবার বলছে যে এখন তো 25 বছর, যখন ওই ইয়ংগেস্ট মেম্বারটা জন্মেছিল তখন ওদের অ্যাভারেজ কত ছিল? তাহলে 5 বছর কম হবে, 20 ইয়ার্স। পাঁচ জনের তো 105, ইয়ংগেস্ট ছেড়ে দিলাম, তাহলে 4 জনের 100, তাহলে অ্যাভারেজ 25। এবার সেটা তো এখনকার, ও জানতে চেয়েছে যখন বাচ্চাটা জন্মেছিল তখন এজ কত ছিল। তাহলে তার ওই যে 5 বছর এই যে সবার 5 বছর কম ছিল। 2-3 বার করে পড়তে হবে। ঠিক আছে, যা একটু বেশি করে বই পড়ে আসবি, একটু বেশি করে ইংরেজি অঙ্ক পড়া প্র্যাকটিস করবি। Most problem হয় না, এর আগে চ্যাপ্টারটাতে কিন্তু প্রবলেম হয় না। সবসময় তো ডেসক্রিপটিভ সাম হয় না, কিছু সাম খুব অল্প ইনফরমেশনের উপর বেস করে দিয়ে দেওয়া হয়, এগুলো বোঝা সুবিধা হয়ে যায়। লজিস্টার প্রবলেম না সেরকম, তাই এই কোশ্চেন ক্লাস করে বুঝতে পেরেছি। মানে করতে সমস্যা ছিল, আরেকটা করতাম। কোনো সমস্যা কি করে দরকার